আমরা আন্তরিক রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে তারা একটা একমতের জায়গায় পৌঁছবে, আমরা সেই স্পেস রাখতে চাই এবং সেই স্পেস নিয়ে আমরা আন্তরিকতার সাথে অগ্রসর হয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী আগামী 11ই নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 11ই নভেম্বর রাজধানীতে সমাবেশ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তিনটি বিষয় বলেছেন, এক হলো জুলাই সনদের আদেশ জারি, দুই হলো পৃথকভাবে গণভোট, আর তৃতীয় হলো আরপিও যা সংশোধন হয়েছে এটি পুরো একেবারে বহাল রাখতে হবে। আপনাদের দাবি তো 5টা, আপনারা কি বাকি দুটো দাবি থেকে নমনীয় অবস্থানে আসবেন? না, আমরা আমাদের সকল দাবিগুলি বহাল আছে। আমাদের এই দাবিগুলো আমাদের ওই 5 দফার মধ্যে অন্তর্ভুক্ত। সেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা মনে করি আরপিও সংশোধন, যে সংশোধিত আরপিও বহাল রাখা, এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অতীব জরুরি। জুলাই সনদ কার্যকর করার জন্য আদেশ জারি, অনতিবিলম্বে আদেশ জারি করা এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই গণভোট, পৃথকভাবে গণভোট অপরিহার্য। আমাদের যে পিআর বিষয়ে যে আলোচনা ছিল, সেই জায়গায় আমরা পরিষ্কার যে যদি জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়িত হয় তাহলে উচ্চকক্ষে পিআর পদ্ধতি এমনিতেই কার্যকর হচ্ছে। কাজে আমরা মনে করি যে আমাদের 5টি দফাই মূলত এই আমাদের 3 দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে।